নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলি আবারও চলে এসেছি খুব ইম্পর্ট্যান্ট আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওর বিষয় হচ্ছে আঘাত পাওয়া। আঘাত আমরা হুচুটকে পড়েও পাই, আবার দেখা যায় কোনো আলপিন বা প্যারেক ফুটেও আঘাত পাই, কেটে যাওয়ার আঘাত আছে এবং কেউ জোরে আঘাত করার আঘাত আছে। যেমন অনেকে আছে মারামারির মধ্যে গিয়ে একদম জোরে গাছের বা কোনো কিছুর জোরে আঘাত করে, এ ধরনেরও এটাও এক প্রকারের আঘাত। অনেক সময় দেখা যায় ভারী জিনিস উত্তোলনের ফলে যে আঘাত হয় সেটিও কিন্তু এক প্রকারের আঘাত। এই সম্পূর্ণ আঘাত আমরা কিভাবে নিবারণ করতে পারবো, কোন আঘাতের মধ্যে আমরা কোন মেডিসিন প্রয়োগ করব, এই বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার জন্য অনুরোধ করছি, কারণ কার আসলে কোন সময় কোন আঘাত লাগে সেটা বোঝা বড় দায়। এই জন্য আমাদের প্রত্যেকটি আঘাতের মেডিসিন সম্পর্কে জ্ঞান থাকা দরকার। কোন আঘাতে আমরা কোন মেডিসিনটি তৎক্ষণাৎ নিতে পারবো এবং খুব দ্রুত সুস্থ হতে পারবো। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ব্যথা অনেকের হাঁটুতে হয়, অনেকের পিঠে হয়, কোমরে হয়। দেখা যায় হঠাৎ আঘাতের ফলে একদম কালো রক্ত, কালো শিরা উঠে। যেমন যখন চামড়া ফেটে রক্তটা বের হতে পারে না, তখন সেখানে দেখা যায় একদম কালচে খয়েরি কালারের বা নীল কালারের দেখা যায় চামড়ার ভেতরে। এটাকে আমরা কালো শিরা বলি। এটা চামড়া ফেটে বের হয়ে না যাওয়ার কারণে কিন্তু ভেতরের রক্তটা জমে যাওয়ার ফলে কিন্তু এই প্রবলেমটা দেখা দেয়। আর এই প্রবলেমের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে মেডিসিন, সেই মেডিসিনের নাম হচ্ছে আর্নিকা মন্টেনা। আর্নিকা মন্টেনা আঘাত লাগার যেসব সমস্যা থাকবে, কেউ জোরে মারলে যে আঘাত হবে এবং ভারী জিনিস উত্তোলনের ফলে শরীরে যে ব্যথা চলে আসবে, দেখা যায় দীর্ঘদিন ধরে তার কোমরে ব্যথা, একদম থ্যাতলানো ব্যথা, যেন কেউ আঘাত করেছে এ ধরনের ব্যথা, উঠতে পারছে না, বসতে পারছে না, হাঁটুতে ব্যথা, থ্যাতলানো ব্যথা। এই ক্ষেত্রে কিন্তু আর্নিকা মন্টেনা খুব সুন্দরভাবে রেজাল্ট দিয়ে থাকে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে থ্যাতলানো ব্যথা অথবা যাদের আঘাতের ফলে কালো শিরা পড়ে যায়, অর্থাৎ রক্ত চামড়ার ভেতরে রক্ত জমাট হয়ে যায়। এই ক্ষেত্রে কিন্তু মার্ভেলাস রেজাল্ট দিয়ে থাকে আর্নিকা মন্টেনা। এই ক্ষেত্রে আপনারা 30 CH পোটেন্সি খুব দ্রুত, যখন আপনারা মিনিমাম 3 ঘন্টা পরপর যখন 2 ফোঁটা করে নেবেন, দেখবেন 24 ঘন্টার মধ্যে আপনাদের এই কালো শিরাটা আস্তে 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 সরে যেতে শুরু করেছে, আপনি নিজেই চোখে দেখবেন। কিন্তু যাদের অনেক পুরনো আঘাতের ব্যথা হয়, যেমন আপনাকে কেউ মাথায় আঘাত করলো প্রায় 5 বছর আগে বা 4 বছর আগে, তার থেকেও বেশি হতে পারে, এরকম আঘাত করলো এবং সে আঘাতের ব্যথা এখনো থেকে গেছে আপনার, সেই ক্ষেত্রে আপনি আর্নিকা মন্টেনা 200 CH পোটেন্সি সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা সম্পূর্ণ খালি পেটে এভাবে দিনে 2 বার করে মিনিমাম আপনি 10 থেকে 15 দিন সেবন করবেন। শুধু দিনে 2 বার 2 ফোঁটা করে সম্পূর্ণ খালি পেট। 200 CH পোটেন্সি আপনি 15 দিন সেবন করার পরে যখন ব্যথা আস্তে 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 সারছে এরকম বুঝবেন, আপনি মেডিসিনটি বন্ধ করে দিবেন। 15 দিন পর কিন্তু আর নেওয়া কোনোভাবে সম্ভব হবে না। মিনিমাম 15 থেকে 1 মাস আপনি 15 দিন বা 1 মাস আপনি ওয়েট করবেন আপনার ব্যথার পরিমাণ কমে যাচ্ছে না একই রকমের থেকে গেছে। মিনিমাম আপনার 1 মাস অপেক্ষা করতে হবে। এরপরে গিয়ে আপনি আর্নিকা মন্টেনা 1 M পোটেন্সি মাসে 2 বার নিবেন। 15 দিন অন্তর অন্তর 2 ফোঁটা করে। সকালে 2 ফোঁটা, 15 দিন পর আবার সকালে 2 ফোঁটা, এভাবে। 1 মাস পরেও 1 মাস অপেক্ষা করার পরে যখন দেখবেন আপনার ক্লিয়ার ব্যথা চলে গেছে, তাহলে আপনার মেডিসিনের কথা একদম ভাবতে হবে না। এরপরেও যদি দেখেন যে ব্যথা রয়ে গেছে, তাহলে আপনার অবশ্যই এটা মনে করতে হবে যে আর্নিকা মন্টেনা আর সারাতে পারবে না। সেই ক্ষেত্রে আপনি করবেন কি, আমাদের হোমিওপ্যাথি জগতে আরো একটি মেডিসিন আছে, সেই মেডিসিনের নাম হচ্ছে হেলিবোরাস। হেলিবোরাস আপনি 200 পোটেন্সি শুধুমাত্র 2টি ডোজ দিবেন। আর্নিকা মন্টেনা যখন রেজাল্ট দিতে ব্যর্থ হয়, তখন কিন্তু হেলিবোরাস খুব সুন্দরভাবে সেখানে রেজাল্ট দেয়। তবে আপনাকে অবশ্যই আর্নিকা মন্টেনা আমি যেভাবে বলেছি সেভাবে আগে প্রয়োগ করে দেখতে হবে। শুধুমাত্র 2টি ডোজ, অর্থাৎ
200 সিএইচ পোটেন্সি সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা আপনি সেবন করার পরে মিনিমাম 1 সপ্তাহ অপেক্ষা করবেন। 1 সপ্তাহ অপেক্ষা করার পরে যখন আপনার ব্যথা সেরে যাবে আর মেডিসিন নেওয়ার কোনো প্রয়োজন হবে না। যদি এরপরেও প্রবলেম থেকে থাকে সেক্ষেত্রে হেলিভরাস 1M শুধুমাত্র একটি ডোজ নিবেন, অর্থাৎ সকালে সম্পূর্ণ খালি পেটে 2 ফোঁটা খেয়ে আপনি মিনিমাম 15 থেকে 20 দিন অপেক্ষা করবেন। আশা করি এরপর আপনার আর মেডিসিনের প্রয়োজন হবে না। এরপরে যাদের দেখা যায় হঠাৎ পেরেক ফুটে গেছে, বিশেষ করে হুচুট খাওয়ার ফলে যাদের নখ ফেটে যায় এবং যাদের মরিচা পড়া কোনো পেরেক, লোহার পেরেক ফুটে যায়, সেটা হাতের তালুতে হোক বা পায়ের তালুতে হোক, আমাদের নখ, হাতের তালু, পায়ের তালু, মাথার এগুলো কিন্তু স্নায়ু। এই স্নায়ুর মূল অংশ যেখানে আপনারা আঘাত পাবেন সেখানে কিন্তু একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিন আপনাদের মনে রাখতে হবে, সেটির নাম হচ্ছে হাইপেরিকাম। হাইপেরিকাম স্নায়ুতে আঘাত লাগলে খুব দ্রুত রেজাল্ট দেয়। এটি স্নায়ুর এক প্রকার টনিক বলে চলে। যাদের নখ ফেটে যাবে, হুচুটকে বা কোথাও আঘাত লেগে বা আপনার কোনো পিন জাতীয় কিছু পায়ের তালুতে অথবা হাতের তালুতে ফুটা যাবে বা আঘাত লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা হাইপেরিকাম 30 সিএইচ পোটেন্সি দিনে 3 বার করে সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা এভাবে যদি সেবন করেন, আমি 2 দিন বললাম, শুধুমাত্র 2 দিনেই কিন্তু এই প্রবলেমটা কমে আসছে। আপনারা নিজেরাই সেটা লক্ষ্য করতে পারবেন। মিনিমাম 10 থেকে 15 দিন আপনারা এই মেডিসিনটা সেবন করতে পারবেন, কোনো সাইড এফেক্ট নেই। তবে ব্যথা সেরে গেলে বা ব্যথা কমতে শুরু করলে আপনারা মেডিসিন বন্ধ করে দিতে পারবেন, এটা কোনো প্রবলেম হবে না, আস্তে আস্তে এমনিতেই ব্যথাটা সেরে যাবে। এরপরে যাদের কেটে যাওয়ার, এটাও এক প্রকারের আঘাত, যারা কেটে যায়, যেমন আপনি কাজ করতে গেছেন, হ্যাঁ, বাঁশের শালে বা গাছের টুকরো আপনি কেটে গেছেন, বা আপনি লোহার কোনো কিছুতে কেটে গেছেন, বা কোনো তরকারি করতে গিয়ে আপনি কেটে গেছেন, সেই ক্ষেত্রে আপনি আপনার প্রচন্ড পরিমাণে রক্তপাত হচ্ছে, খেয়াল করতে হবে। এই মেডিসিনটি বলবো যে এখন রক্তপাত হলে আপনারা যে মেডিসিন প্রয়োগ করবেন সেই মেডিসিনের নাম। যখন রক্তপাত হবে তখন আপনাদের সব সময় ক্যালেন্ডোলা অফিসিনালিস মাদার টিনচার এটি সবসময় খেয়াল রাখতে হবে যখন কেটে যাওয়ার ফলে রক্তপাত হবে। এবং সেখানে আপনারা ক্যালেন্ডোলা মাদার টিনচার যেটি, সেটিকে প্রথমে প্রয়োগ করবেন। মাদার টিনচার আপনারা কটনের সাহায্যে যেখানে কাটা যাবে, আঙ্গুলে হোক বা যে পায়ে হোক, শরীরের যে কোনো অংশে যেখানে কাটা যাবে সেখানে ক্যালেন্ডোলা রুইয়ের সাহায্যে বা কটনের সাহায্যে আপনারা ভালোভাবে সেই জায়গাটা একদম পরিষ্কার করে ফেলবেন। এটি কিন্তু একটি অ্যান্টিসেপটিক মেডিসিন। একদম পরিষ্কার করে কটন লাগিয়ে ওখানে ওষুধ দিয়ে কিছুক্ষণ রেখে দিবেন, দেখবেন সাথে সাথে রক্তপাত বন্ধ হয়ে যাবে। এবং ক্যালেন্ডোলা 6 সিএইচ পোটেন্সি আপনারা 3 ঘন্টা পর 2 ফোঁটা করে সেবন করবেন। 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার ব্যথা কমে যাবে। এরপরেও যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা 30 সিএইচ পোটেন্সি নিতে পারেন, বা 6 সিএইচ পোটেন্সি দিনে 3 বার, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা এভাবে প্রয়োগ করতে পারেন। কিন্তু প্রথম দিন আপনারা একটু ঘন ঘন প্রয়োগ করলে ব্যথাটা খুব দ্রুত নিবারণ হয়ে যায়। তো ওদের 3টি মেডিসিন আপনারা এই থেতলানো ব্যথা বা স্নায়ুতে ব্যথা বা আপনারা কেটে যাওয়ার যে ব্যথা, রক্তপাত হওয়া, এই 3টি মেডিসিন যদি আপনারা সঠিকভাবে সিমটম খেয়াল করে প্রয়োগ করতে জানেন, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনাদের এই সমস্ত ব্যথা একদম নিবারণ হয়ে যাবে। যাদের থেতলানো ব্যথা, প্রথমে আমি আর্নিকা মন্ডানা বলেছি, এটা যদি আপনাদের হাঁটুতেও সেম ভাবে থেতলানো ব্যথা থাকে, কোমরেও যদি থেতলানো ব্যথা থাকে, এবং আঘাতের ব্যথা হয় বা কালো শিরা পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে রেজাল্ট দেয়, মার্ভেলাস রেজাল্ট দেয়। তো বছরে 3টি মেডিসিন আপনারা বারবার রিপিট করে দেখবেন, বারবার আপনারা একটি ভিডিওটি বারবার রিপিট করবেন, যাতে আপনারা সঠিকভাবে মেডিসিন 3টি বুঝেন এবং আপনাদের বাড়িতে এই 3টি মেডিসিন রাখতে পারেন। এগুলো কিন্তু কোনো সাইড এফেক্ট না, তবে অপ্রয়োজনীয়ভাবে আপনারা এই মেডিসিনগুলো প্রয়োগ করবেন না। অবশ্যই আপনাদের সমস্যা অনুযায়ী মেডিসিনগুলো প্রয়োগ করবেন। এরপরেও যদি আপনাদের কোনো ডাউট থাকে মেডিসিন প্রয়োগে, তাহলে অবশ্যই আপনাদের নিকটস্থ রেজিস্টার্ড হোমিও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী
আপনারা মেডিসিনগুলো সেবন করবেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনারা এই সমস্যা থেকে বের হয়ে আসবেন। হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু 0% সাইড এফেক্ট, অন্তত আমাদের কোনো ক্ষতি করবে না। তো বন্ধুরা, আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি চাপবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি, এবং শেয়ার করবেন, লাইক করবেন। আপনাদের নিকটস্থ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে শেয়ার করে দিবেন, তারাও যাতে এই ভিডিওর মাধ্যমে উপকৃত হয়। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।